Hello students, welcome to my channel Rajdeep's WBCS Academy. তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব WBPSC মিসলেনিয়াস 2024-এর এক্সামের সিলেবাস নিয়ে এবং কিভাবে কি পড়তে হয় তার স্ট্র্যাটেজি নিয়ে, ঠিক আছে? তো WBPSC এক্সামটা তোমরা জানো যে এটা একটা গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম এবং এখানে 3টে স্টেজ হয়ে থাকে। প্রথম স্টেজে তোমার প্রিলিমিনারি এক্সাম আছে, ঠিক আছে, আর দ্বিতীয় স্টেজে আছে তোমার মেন্স এক্সাম, আর হচ্ছে তৃতীয় স্টেজে আছে তোমার পিটি মানে পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে? তো তোমরা জানো যে স্টেজ ওয়ানে যে প্রি আছে তার 100টি কোয়েশ্চেন থাকে, 200 মার্কসের থাকে, ঠিক আছে? মানে ইচ কোয়েশ্চেন 2 নাম্বার করে, আর নেগেটিভ মার্কিং তো আছেই, 3টে ভুল করলে 2 নাম্বার কাটা যাবে এবং 1.5 ঘন্টা টাইম থাকে তোমার এই পরীক্ষাটির জন্য, ঠিক আছে? কী কী থাকে? জিএস থাকে 75টি কোয়েশ্চেন, মানে জেনারেল স্টাডিজ অ্যান্ড স্ট্যাটিক জিকে মেনলি থাকে। আর এখানে টোটাল 150 মার্কস হচ্ছে। আর অ্যারিথমেটিকে তোমার থাকছে এখানে 25টি কোয়েশ্চেন, মানে 50 মার্কস। তো তোমাকে এই প্রিলিমিনারি স্টেজে না তোমাকে 160-এর প্লাস কিন্তু এখানে তোমার টার্গেট রাখতেই হবে, কারণ গত বছরের যা কাট অফ গিয়েছিল তা 145-এর মতো গিয়েছিল। তো তোমাদের এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এবার প্রত্যেকবারই আমরা দেখছি যে কাট অফ কিন্তু ঊর্ধ্বমুখী, তো সেটার দিকে আমরা নজর দিয়ে আমাদের কাট অফটা কিন্তু আমরা 160 প্লাস রেখেছি সেই ইউআরের জন্য, মানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। প্রতি ক্ষেত্রে গিয়েছিল 145, এসসি, ওবিসি অ্যান্ড জেনারেল। তো তোমাদের একটা ধারণা আমি দিয়ে রাখলাম, ঠিক আছে? তারপর একটু নিচে আসছি মেইনস এক্সামের জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্টেজ 2, ঠিক আছে, এটা মেন্স ডেসক্রিপটিভ হয়, লিখতে হয়। এটা টোটাল মার্কস হচ্ছে 450 নাম্বারের মধ্যে হয়ে থাকে। এবার পেপার ওয়ানে কি আছে? পেপার ওয়ানে ইংলিশ আছে, সেটা তোমাদের 150 মার্কসের হবে। এটা তোমাদের হবে হচ্ছে 1.5 ঘন্টার। তারপরে পেপার টু বাংলা থাকছে তোমাদের, এখানে 150 মার্কস থাকবে, এখানে 1.5 ঘন্টার এক্সাম দিতে হবে। পেপার 3তে থাকবে জিএস অ্যান্ড অ্যারিথমেটিক, ঠিক আছে, এটা তোমাদের থাকবে 150 মার্কসের, টোটাল 2.5 ঘন্টার পরীক্ষা এখানে তোমাদের দিতে হবে, ঠিক আছে? চলো, এটা তোমাদের জানোই, আমি একটা সম্যক ধারণা দেওয়ার জন্য এগুলো বলছি আর কি। তারপরে সর্বশেষ হচ্ছে ইন্টারভিউ তোমাদের এখানে মানে পিটি 100 মার্কসের হয়ে থাকে। তো আমি তোমাদের সর্বশেষ টার্গেট আমি তোমাদের দিয়ে দিই, মেইনস এক্সাম এবং ইন্টারভিউ নিয়ে তোমাদের 350 থেকে 370-এর মধ্যে তোমাদের একটা টার্গেট নিয়ে চলতে হবে। হ্যাঁ, 10-20 এদিক ওদিক হবে, কিন্তু তোমাদের এই টার্গেটটা নিয়ে চলতে হবে যদি তোমাদের একটা পোস্ট দরকার হয় WBPSC মিসলেনিয়াস 2024 এক্সামিনেশনে, ঠিক আছে? তো এবার চলো সেকেন্ড স্লাইডে আসা যাক। এখানে দেখো টপিকস কী কী থাকে। তো মেনলি অ্যারিথমেটিক, আমি বলছি অ্যারিথমেটিকে কী কী থাকবে, তার সিলেবাস আমি বলে দিচ্ছি। তারপর জিএসে থাকছে তোমার হিস্ট্রির 3টা পার্ট, মানে এনসাইন্ট, মেডিয়েভাল অ্যান্ড মডার্ন ইন্ডিয়া, ঠিক আছে? তো সরি, তো হিস্ট্রির মধ্যে এটা থাকলো। তো ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে থাকছে হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এটা মাথায় রাখবে। তারপর ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা একটা কনফিউজিং খুবই, যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর ইন্ডিয়ান পলিটির মধ্যে না তোমরা না গুলিয়ে ফেলো, তো ওটা করা যাবে না। পিএসসি মেইনলি ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরেই কোয়েশ্চেন করে থাকে। তারপর ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল ইন্ডিয়ান ইকোনমি যেগুলো কোয়েশ্চেন আসে, কারেন্ট অ্যাফেয়ার্স বেসড এরকম কোয়েশ্চেন আসে। ইকোনমির থেকে একদম স্ট্যাটিক পার্ট খুবই কমই আসে, ঠিক আছে? তো কারেন্ট অ্যাফেয়ার্স বেসড যেগুলো আসে সেগুলো কোয়েশ্চেন বেশিরভাগ এখানে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তারপর জেনারেল সায়েন্স, ডেইলি সায়েন্সেস যেগুলো আছে সেগুলো থেকে পড়বে। সায়েন্সের 3টা পার্ট আছে অবশ্যই, বায়োলজি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি থেকে তোমরা পড়বে, অনেকটা বড় চ্যাপ্টার, তো ধরে ধরে পড়বে তোমরা। তারপরে এনভায়রনমেন্টাল সায়েন্স আর অ্যান্ড ইকোলজি, এখান থেকে পড়ে নেবে তোমরা। অনিশ চট্টোপাধ্যায়ের বাংলা একটা খুব ভালো বই আছে, সেই বই থেকে পড়লেই হয়ে যাবে আর কি।
তারপর সর্বোচ্চ স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকেটা না তোমরা ডাব্লিউবিসিএস এর তোমাদের কারো কাছে যদি থাকে ক্র্যাক ডাব্লিউবিসিএস যে বইটা আছে তার পেছনে দেখবে কি অনেক জিএস পোর্শন বা জিকে পোর্শন ছোটো ছোটো ভাগ করে দেওয়া, সেটা পড়তে পারো। না হলে তোমরা লুসেন্টের জেনারেল স্টাডিজ যে বইটি আছে, হলুদ কালারের বইটি, সেখানে লাস্টে দেখবে মিসলেনিয়াস বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে সব টপিকস তোমাদের ভাগ করে দেওয়া আছে, সেটাও তোমরা পড়তে পারো। ঠিক আছে, এবার আমরা আসবো যে অ্যারিথমেটিকে কী কী তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তোমাদের অ্যারিথমেটিকে পড়তে হবে রেশিও অ্যান্ড প্রপোর্শন। আমি মেইনলি দাগিয়ে দিলাম, প্রিভিয়াসের কোশ্চেন দেখে আমি এটা বানিয়েছি, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এগুলো মোটামুটি 16টা চ্যাপ্টার আছে, তোমরা পড়ে নেবে ভালো করে। রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্টনারশিপ, এভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিম, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, নাম্বার সিস্টেমস, এলসিএম অ্যান্ড এইচসিএফ মানে লসাগু গসাগু, স্কোয়ার রুট অ্যান্ড কিউব। ঠিক আছে, তারপর ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা অ্যান্ড মেনসুরেশন। তো এই কটা চ্যাপ্টার পড়লেই তোমাদের কিন্তু অ্যারিথমেটিকের জন্য হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সটে আসি। এবার সোর্স কি ফলো করবে তোমরা, না এখানে তোমরা সুবীর দাসও পড়তে পারো, বা তোমরা যেটা তোমাদের রায়ন মার্টিনের যে বাংলা বইটা আছে, খুবই ভালো বই, আমি বলবো সেটাও পড়তে পারো। ঠিক আছে, আর যদি ইংলিশ ভার্সনে পড়ো তাহলে নো ডাউট তোমরা RS আগরওয়ালে চলে যাও। চলো নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে এবার তোমরা জেনারেল স্টাডিজের জন্য যে MCQ আর PYQ এটা তোমাদের করতেই হবে, না হলে তোমরা এক্সামে কেমন টাইপের কোয়েশ্চেন আছে তোমরা বুঝবে না। তো জেনারেল স্টাডিজ সবচেয়ে ভালো বই কী আছে, এখানে 10,000+ বাই দিশা একটা বই আছে, তোমরা দেখবে যে ব্লু কালারের ফন্ট দেওয়া, সেটা তো ব্লু কালারের যে ফ্রন্ট পেজটা দেখতে পাবে 10,000+ বাই দিশা পাবলিকেশন। ঠিক আছে, তো তোমরা দেখতে পাবে যে বইটা খুবই ভালো এবং প্রত্যেকটা কোশ্চেনের নিচেই এক্সপ্লেনেশন দেওয়া আছে, তাহলে কি হয় মানে কোশ্চেনের ভুলের সংখ্যাটা কমে যায়, মানে ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। তো সেই বইটা খুবই ভালো, 10,000+ দিশা পাবলিকেশনের বইটা দেখে নেবে, 500 টাকা এরকম দাম আছে। এবং নীতিশ ঘোষের 9,500+ MCQ, এই বইটাও ভালো, ভুলের সংখ্যা খুবই কম, নেই বললেই চলে। সেটা বেঙ্গলি ভার্সনে ওয়ান অফ দ্য বেস্ট বুক আই হ্যাভ এভার সিন, আমার খুবই ভালো লেগেছে বইটা, তোমরা পড়তে পারো। ঠিক আছে, এবার মক টেস্টের জন্য কি হবে, কোনো স্ট্যান্ডার্ড বই আমি বলিনি। ঠিক আছে, তোমরা কি করবে, একটা স্ট্যান্ডার্ড বই কিনে নেবে দেখে বাজারে, যেটা তোমাদের ভালো লাগে মক টেস্টের জন্য। ঠিক আছে, মানে ফুল লেন্থের কথা বললাম আমি এখানে, পিএসসি মিসলেনিয়াসের ফুল লেন্থ মক টেস্টের জন্য তোমরা যে বই ফলো করবে তোমরা একটু দেখে নেবে। এবার PYQর জন্য কী কী পড়বে, পিএসসি মিসলেনিয়াসে যা PYQ আছে পড়বে, পিএসসি ক্লার্কশিপের যা PYQ আছে পড়বে, একদম ম্যাথ জিএস সব ধরে। ঠিক আছে, তারপর WBCS-এর যা PYQ আছে ইনক্লুডিং মেইনস অ্যান্ড প্রিলিমস দুটোই পড়বে। ঠিক আছে, তাহলে তোমাদের অনেকটাই জিএসের পোর্শনটা তৈরি হয়ে যাবে। এবার কিছু স্ট্র্যাটেজি আমি বলে দিই এখানে, কীভাবে কী পড়তে হবে। দ্য অ্যাবভ প্ল্যান ইজ অনলি ফর প্রিলিমস। ঠিক আছে, মানে তোমাদের যে আমি প্ল্যানটা বললাম এটা শুধু প্রিলিমসের জন্য অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, তো এভরিডে 3 সাবজেক্ট। ঠিক আছে, তোমাদের প্রত্যেক দিন 3টা সাবজেক্ট করে পড়বে, মানে 3টি সাবজেক্ট ধরবে এবং পড়বে। প্রত্যেক দিন সব নিয়ে বসে যাবে না, তাহলে মাথায় গন্ডগোল হয়ে যাবে, কিছুই আলটিমেটলি মনে থাকবে না। তো প্রত্যেক দিন 3টি সাবজেক্ট করে পড়বে, যেমন সকালে 2টো পড়তে পারো, রাত্রে 1টা পড়তে পারো, বা সকালে 1টা, বিকালে 1টা, রাত্রে 1টা, এভাবে পড়তে পারো, তোমার সুবিধা অনুযায়ী ভাগ করে নেবে। তারপর কেমনভাবে পড়বে, মানডে টু থার্সডে মানে সোমবার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, এই 4 দিন নতুন টপিক পড়বে। ঠিক আছে, নিউ টপিক পড়বে। এবং ফ্রাইডে, স্যাটারডে মানে 2 দিন, শুক্রবার আর শনিবার তোমরা কি রিভিশন দেবে যা পড়লে সেই 4 দিন। তারপর সানডে মক টেস্ট দেবে এবং অ্যানালাইসিস করবে। সানডে কী করবে, সানডে যা পড়লে এবং পিএসসি মিসলেনিয়াসের ফুল লেন্থ মক টেস্ট দেবে, তোমার প্রিপারেশন যতটুকুই থাক মক টেস্ট দেবে এবং তা অ্যানালাইসিস করবে, ভালোভাবে অ্যানালাইসিস করবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারবে যে তোমার স্টেজটা কোথায় আছে, কতটুকু প্রিপারেশন করতে হবে, কীভাবে পড়তে হবে, তো তোমরা বুঝে যাবে নিজের স্টেজটা। উইকলি টার্গেট করে পড়বে,
ঠিক আছে। তারপরে ডাব্লিউবিসিএস সরি মেন্স প্রিপারেশন স্ট্র্যাটেজি উইল বি অ্যাভেলেবল সুন। তো মেন্সের প্রিপারেশন আমি খুব তাড়াতাড়ি বলে দেবো, এখনও বানাইনি, তো এটা অনলি প্রিলিমসের জন্য ছিল, ঠিক আছে। তো এটা তোমরা একটু দেখে নেবে। তো এই ছিল আজকের প্রিপারেশন স্ট্র্যাটেজি। তো ভালো লাগলে শেয়ার করবে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অল দ্য বেস্ট।